প্রকল্প পরিকল্পনা নানা রকম দিক থেকে ডায়মন্ড হারবার মডেল এটা আমরা দেখেছিলাম যে বঙ্গ রাজনীতিতে একেবারে শিরোনাম আঁকড়ে ছিল। কিন্তু কি এই ডায়মন্ড হারবার মডেল? এই ডায়মন্ড হারবার মডেলে নাকি প্রবীণদের আর্থিক সাহায্যের নামেও দুর্নীতি হতো। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেলে আর্থিক সাহায্যের নামেও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি নয়া অভিযোগ করেছেন। বিষ্ণুপুর থানায় বিজেপি নেতার অভিযোগ দায়ের। ডায়মন্ড হারবার মডেল বহুল চর্চিত, এই ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবার মডেলে তাহলে দুর্নীতির ঘুঘুর বাসা? অর্পণ জানাতে পারবেন আরো ভালো। অর্পণ, একদমই দেখো, একের পর এক প্রকল্প যেখান এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পের পিছনে যে দুর্নীতি রয়েছে সেটাই অভিযোগ আকারে একের পর এক প্রকাশ পাচ্ছে। আজকে যিনি 24-এর লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি নামেই সবাই যাকে চেনে, সেই অভিজিৎ দাস আরও একটি দুর্নীতির কথা এবং তার তথ্য প্রমাণ সহকারে জানতে চাইলেন এবং এফআইআরের আর্জি জানালেন। সেখানে কি তুমি নিশ্চয়ই জানবে, শ্রদ্ধার্ঘ যে কর্মসূচি এখান থেকে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে, এবং ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানা এলাকায় কৃপারামপুর এলাকায় সেখানে এই শ্রদ্ধার্ঘ কর্মসূচি পালন করা হয়, যেখানে যারা প্রবীণ নাগরিক আছে তাদেরকে এমপি তার নিজের অর্থে তাদেরকে সাহায্য করতো। সেখানে তার অঙ্কটা কত, 91 কোটি টাকা, যেটা হচ্ছে বাৎসরিক 91 কোটি টাকা। এবং সেখানে যেটা দেখানো হয়েছে যে এই যে যারা বয়স্ক প্রবীণ নাগরিকের তথ্য কোত্থেকে পাচ্ছেন, তিনি পাচ্ছেন সরকারি পোর্টাল থেকে, অর্থাৎ যে স্বাস্থ্যসাথী বা একাধিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প থেকে তারা নাম এখানে তিনি পেয়েছেন। সেখানেই তিনি প্রশ্ন করেছেন সরকারি নথি কিভাবে তিনি পেলেন, পাশাপাশি এই যে টাকা, বিপুল পরিমাণে টাকা তিনি দিচ্ছেন, সেই টাকার উৎস কি, এই টাকার উৎস কোথায়, সেইটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এবং এখানে প্রায় বলা যেতে পারে যে 17,700 জন টাকা দিয়েছে বলে তিনি বলেছেন। সেই টাকা যারা দিচ্ছেন তাদের নামের তালিকা চেয়ে তিনি আবেদন জানিয়েছেন এবং বিষ্ণুপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন এসপির কাছে। পাশাপাশি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছেও এই তথ্য তুলে ধরেছেন, যাতে টাকার উৎস কোথা থেকে এসেছিল সেটা যাতে সাধারণ মানুষ জানতে পারে। ওকে, শ্রদ্ধার্ঘ ভাতা মাননীয় অভিষেক ব্যানার্জি সদর্পে ঘোষণা করেছিলেন এখানকার ৭৬,০০০ বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেবেন। টোটালটাই হচ্ছে ফেক। মাত্র কয়েকজনকে সেই কুমির ছানার মতন স্যাম্পল হিসেবে দেখিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা আজ বিষ্ণুপুর থানায় এফআইআর করেছি। প্রতি মাসে যদি ১,০০০ জনকে বার্ধক্য ভাতা দেন, অর্থাৎ বছরে প্রায় ৯১ কোটি টাকার মতন। এই টাকার উৎস কি? বার্ধক্য ভাতা যে লিস্টটা উনি তৈরি করেছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এই ডেটাবেস উনি কি করে পেলেন? এই ৬,৩০০ জনের মতো উনি যে ভলেন্টিয়ারের কথা বলেছেন, তাই এই তথ্যটা ইনভেস্টিগেশন করতে আমরা বলেছি যে অরিজিনাল তারা আদৌ দিয়েছে কিনা, যদি দেয় তারা কারা, তার লিস্ট কোথায়। এছাড়া আমরা ইডি ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও কমপ্লেন করেছি। ভাইপো এবং তার গ্যাং অলরেডি ৬টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে ৫ থেকে ৬,০০০ কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে ও এবং ওর গ্যাংয়েরা। আর সেবেস্ট্রের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছে, আমি ওটা এফআইআর করতে যাবো।